যত দোষ নন্দ ঘোষ। এটা অর্থ বুঝেন? এর অর্থ হচ্ছে নন্দ ঘোষ হচ্ছে সনাতনীরা, যারা দোষ নিয়েই শুধু জন্মগ্রহণ করে সনাতন ধর্মে। সনাতন ধর্মের সবাই পাপী, আর কোথাও পাপীরা জন্মায় না। এই যত জন্মায় পাপীরা দোষ নিয়ে জন্মায়। মন খারাপ করবেন না, এটা হচ্ছে কুসংস্কার। তো বুঝিয়ে দেবো কেন। আপনি যখন জন্মালেন, জন্মানোর সাথে সাথে একটা কুষ্টি, আর কোথাও নেই কুষ্টি, সনাতন ধর্মে কুষ্টি করতে হবে। এরা যে কোনোভাবে সেখানে একটা দোষ ঢুকিয়ে দেবে। সবাই ওরা এক সূত্রে গাঁথা, দোষ একটা ঢুকিয়ে দেবে। যে কুষ্টি আসুক না কেন, ঘুরে ফিরে দোষ পাবেই। তারপর আপনি বিয়ে করতে গেছেন, সেই দোষটা কি দোষ? তোর তো বেড়া বউ মরে যাবে। বিয়ে করলে প্রথম বউ চাবে মরাই, দোষটা কাটাতে হবে। তো কি করতে হবে? খরচাপাতি আছে 10-15 হাজার টাকা। তো কি করতে হবে? তো করতে হবে, একটা কলা গাছকে বিয়ে করা দিতে হবে, অথবা একটা কুত্তাকে, অথবা একটা ছাগলকে, অথবা একটা গরুকে। অথচ কলা গাছও মরে না, কুত্তাকে করলে কুত্তাও মরে না, গরুও মরে না। মরবেন আপনি, মানে যার দোষ সেই মরে, টাকা পয়সা সব শেষ। ভয় এগুলো করায় আর কি, কিন্তু এগুলো কুসংস্কার। মানলে এগুলো বুঝেন যেটা কুসংস্কার, তাহলে আপনি মুক্ত। ঠিক আছে? তারপর মরছেন, মরে গেছেন, মরার পর আপনাকে পাইছে দোষে। কি করতে হবে? ষোড়শ কর্ম। আপনাকে ষোড়শ কর্ম করে পাপী, আপনার যে পাপী, আপনি এই পাপ মুক্ত করে ফুটবলের মতো একদম ডাইরেক্ট স্বর্গে পৌঁছাই দেবে ধর্ম ব্যবসায়ীরা। চিন্তা করেন, ভালো কাজ করে আর কি লাভ? যত পারেন তাও বাটপাট চিটার এগুলো কাজ করে জীবন পার করুন। মরার পর ষোড়শ কর্ম হবে, আপনি স্বর্গে পৌঁছে যাবেন। কারণ ভগবানের আর কি দরকার, ঈশ্বরের কি দরকার? ধর্ম ব্যবসায়ীরাই অনেক বড় ভগবান। রাম রাম নম রাম ফু রাম ফু স্বর্গে। এগুলো কি বললেন তো আপনি বুঝলেন না, বাংলায় বললে তো বুঝতেন। আচ্ছা যাক, বলছিলাম তো তো পাপি কেন আমাদের সম্প্রদায়ে? তো পাপিরা কেন জন্মায়? অন্য কোথাও তো পাপিরা জন্মানো, ওদের দোষ থাকে না। ওরা ঠিকই তো অনেক উন্নতি করে, এরা পৃথিবীতে এরা সবচেয়ে উন্নতি। এই যে যখন খ্রিস্টানরা আমেরিকা, ওখানে যাওয়ার জন্য জিভে জল এসে যায় কুকুরের মতো। ইস, যদি যেতে পারতাম আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি। চিন্তা করেন তো, চিন্তা করে দেখুন, পাপীরা, সনাতনীরা। মন খারাপ করবেন, আসলে এটা হচ্ছে কুসংস্কার। ধর্ম ব্যবসায়ীরা এভাবে বানিয়ে রাখছে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সব ব্যবসা করে এরা। এর থেকে মুক্তির উপায় হচ্ছে আপনাকে ধর্মের মূল জানতে হবে। ধর্মের মূল হচ্ছে আপনি যেরকম কাজ করবেন তার ফল ভোগ করতে হবে, এখানেও ওখানেও। এখান থেকে মন্ত্রতন্ত্র দিয়ে আপনাকে ঈশ্বরের লেখা কেউ মুছাতে পারবে না। ঠিক আছে? এই অপকর্ম যদি কেউ মুছিয়ে দিতে পারে, তাহলে ঈশ্বরটা আছে কি জন্য? হ্যাঁ, ঈশ্বরের চোখে কি ধুলো পড়া দিয়ে এগুলো মুছিয়ে দেয়? জানতে হবে। কুসংস্কার মুক্ত হয়ে যে সৎভাবে চলুন। আমরা যে সৎভাবে চলি, আমাদের জন্য স্বর্গে জায়গা হবে, না হলে নরকে। ধন্যবাদ সবাইকে। মন খারাপ না করে বুঝুন,
স্মার্ট ধর্ম পালন করে, স্মার্ট সনাতন হতে হবে, স্মার্ট একটা ধর্ম। হ্যাঁ, আমাদের সম্প্রদায়টাকে নিয়ে যেতে হবে, দাঁড় করাতে হবে একটা সুন্দর যুক্তিযুক্ত, হ্যাঁ, জ্ঞানসম্মত। তাহলে আমরা শ্রেষ্ঠ ধর্মের আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ হব, সম্প্রদায়ের মানুষ হব, শ্রেষ্ঠ সম্প্রদায়ের মানুষ হব। কিন্তু তা নয়, তেনা পেঁচাগুলো নিয়ে আমরা সবার কাছে হাস্যকর। এ বিষয়ে আরও বলবো, সাথে থাকুন, জানুন, বুঝুন, সঠিক ধর্ম পালন করুন। কুসংস্কার ধর্ম একদম না, সনাতন হচ্ছে সত্য। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।